আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ আলী নূর। আজকে এসেছি হচ্ছে যাদের করে বাচ্চা আছে, হ্যাঁ, কম বয়সের বাচ্চা, বিশেষ করে 0 দিন থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই শীতে খুব বেশি নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্ট এগুলো লেগেই থাকে। দেখা গেছে ওষুধ নেওয়ার পর কিছুদিন ভালো যায়, আবার হয়ে যায়। তো এইসব মায়েদের বা পরিবারের অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই শীতে বাচ্চাকে বেশি বেশি যত্ন নেবেন। কীভাবে যত্ন নেবেন? চেষ্টা করবেন বাচ্চা যেন অতিরিক্ত ঠান্ডার সময় গরম কাপড় পরিধান করিয়ে রাখতে পারেন। তারপর ঘুমানোর সময় খেয়াল করবেন বাচ্চার পিঠের নিচটা যেন উল জাতীয় কাপড় বা উল জাতীয় কোনো টাওয়াল একটু গরম করে দিয়ে রাখবেন। এতে করে শেষ রাতের দিকে ঠান্ডা পড়লে বাচ্চার পিঠ ঠান্ডা হবে না, এবং পিঠ ঠান্ডা না হলে ফুসফুসে সেই ঠান্ডাটা যাবে না। এছাড়া যাদের বাড়ি পাহাড় সাইডে, পাহাড়ের বাতাস খুবই ঠান্ডা, তারা খেয়াল রাখতে হবে যে রাতে যেন গড়ে বাইরের যে বাতাস, ঠান্ডা বাতাসটা যেন ঘরে প্রবেশ না করতে পারে। ঘরের অনেক ছিদ্র থাকে, ভেন্টিলেটর থাকে, এইগুলা বন্ধ করার ব্যবস্থা করবেন। তারপর যদি রুম হিটারের ব্যবস্থা করা যায় সেটা আরও ভালো হয়। চেষ্টা করবেন যাদের যেই বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে, ঘরোয়া পদ্ধতিতে যেমন অনেকেই করে থাকেন, হালকা সরিষার তেল হালকা গরম করে রসুন দিয়ে বুকে দিয়ে দিতে পারেন। আর যদি এসব কাজেও বাচ্চা দেখেন যে কন্টিনিউয়াস খারাপের দিকে যাচ্ছে, দেরি না করে সরাসরি চলে আসবেন আমাদের কাছে, ইনশাল্লাহ এই রোগের জন্য আমরা ভালো চিকিৎসা দিয়ে থাকি। আর খেয়াল রাখতে হবে যেন বাচ্চার শ্বাসকষ্ট কখনো ডেভেলপ না হয়, এর আগেই আসার চেষ্টা করবেন। শ্বাসকষ্ট হয়ে গেলে অক্সিজেনের বিকল্প কিছু থাকে না, তখন বাচ্চাদেরকে আমরা নিরুপায় হয়ে শহরের কোনো বড় হসপিটালে রেফার করতে হয়। এতে করে আপনারও কষ্ট, বাচ্চারও কষ্ট, রিস্ক তো থেকেই যাচ্ছে, সাথে অর্থনৈতিক কষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।